আয়াত ৩৫ قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون অনুবাদ আল্লাহ বললেন, অচিরেই আমরা আপনার ভাইয়ের দ্বারা আপনার বাহুকে শক্তিশালী করব এবং আপনাদের উভয়কে প্রাধান্য দান করব। ফলে তারা আপনাদের কাছে পৌঁছতে পারবে না। আপনারা এবং আপনাদের অনুসারীরা আমাদের নিদর্শন বলে তাদের উপর প্রবল হবেন। আয়াত ৩৬ فَلَمَّا جَاءَهُم مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ অনুবাদ অতপর মূসা যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসলো, তারা বলল, এটা তো অলীক জাদু মাত্র, আর আমাদের পূর্বপুরুষদের কালে কখনো এরূপ কথা শুনিনি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে অলীক জাদু বা বানোয়াট জাদু। কুরতুবী, তুমি নিজে এটা বানিয়ে নিয়েছ। ফাতহুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে মূসা আলাইহিসসালাম যেসব কথা বলেছিলেন সেদিকে ইঙ্গিত করা হয়েছে। কুরআনের অন্যান্য জায়গায় এগুলোর বিস্তারিত বিবরণ এসেছে। অন্যত্র এসেছে, মূসা তাকে বলেন, তুমি কি পবিত্র পরিচ্ছন্ন নীতি অবলম্বন করতে আগ্রহী এবং আমি তোমাকে তোমার রবের পথ বাতলে দিলে কি তুমি ভীত হবে? সূরা নাজিয়াতে ১৮-১৯। সূরা তহায় বলা হয়েছে, আর আমরা তোমার রবের রসূল, তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। আমরা তোমার কাছে তোমার প্রতিপালকের কাছ থেকে নিদর্শন নিয়ে এসেছি, আর যে ব্যক্তি সঠিক পথের অনুসারী হয় তার জন্য রয়েছে শান্তি ও নিরাপত্তা। আমাদের প্রতি ওয়াহী নাজিল করা হয়েছে এ মর্মে যে শাস্তি তার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। এ কথাগুলো সম্পর্কেই ফিরাউন বলে, আমাদের বাপদাদারাও কখনো একথা শুনিনি যে মিশরের ফিরাউনের উপরেও কোনো কর্তৃত্বশালী সত্তা আছে, যে তাকে হুকুম করার ক্ষমতা রাখে, তাকে শাস্তি দিতে পারে, তাকে নির্দেশ দেবার জন্য কোনো লোককে তার দরবারে পাঠানো যায়, এবং যাকে ভয় করার জন্য মিশরের বাদশাকে উপদেশ দেওয়া যেতে পারে। এ সম্পূর্ণ অভিনব কথা আজ আমরা এক ব্যক্তির মুখে শুনছি। অথবা আয়াতের অর্থ আমরা নবুয়ত ও রিসালাত সম্পর্কে আগে কখনো শুনিনি। দেখুন ফাতহুল কাদির।